ভুয়া মুক্তিযোদ্ধা সনদে কোটায় এএসপি হন পুলিশের বর্তমান অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল। এএসপি হওয়ার পর তিনি যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান। সেই চেরাগ দিয়ে তিনি প্রথমেই যেই কাজটি করেন তা হল নিজের মৃত বাবাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা। গত 2 যুগে অবৈধভাবে অর্জন করেছেন শত শত কোটি টাকার সম্পদ। তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে বিস্ময়কর তথ্য দিয়েছে তার আত্মীয় স্বজন এবং সহকর্মীরা। জাফর ইকবালের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। খোঁজ নিয়ে জানা যায়, ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি পাওয়ার পর নিজের ক্ষমতা বলে মৃত বাবা আব্দুর রাজ্জাক শেখকে গেজেটভুক্ত করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করান রফিকুল ইসলাম। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। পিএসসি সূত্রে সে বছর বিভিন্ন ক্যাডারে চাকরিপ্রাপ্তদের একটি তালিকা এসেছে কালবেলার হাতে। সেখানে দেখা যাচ্ছে 017255 রোল নম্বরে 108 নম্বর ক্রমিকের মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেয়েছেন শেখ রফিকুল ইসলাম। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, শেখ রফিকুল ইসলাম 20তম বিসিএস এর মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রার্থী হিসেবে বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 2001 সালের 31 মে 20তম বিসিএস এ পুলিশ ক্যাডারে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় এএসপি হিসেবে যোগ দেন। খোঁজ নিয়ে জানা গেছে 2001 সালে রফিকুল ইসলামের বাবা মৃত আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হননি। আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন 2005 সালে। রফিকুল ইসলাম পুলিশের চাকরি পাওয়ার আগেই তার বাবা মারা যান। বিসিএস এর আবেদনপত্রে রফিকুল ইসলাম নিজেও তার বাবাকে মৃত ঘোষণা করেছেন। রফিকুল ইসলামের আত্মীয় স্বজন ও সহকর্মীরা জানান, পুলিশের চাকরি পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন তিনি। আর গোপালগঞ্জে বাড়ি হওয়ায় ঘনিষ্ঠ হয়ে ওঠেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সঙ্গে। এছাড়া বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন রফিকুল ইসলাম। এই 2 প্রভাবশালী প্রভাব বলয়ে আওয়ামী লীগ শাসনামলে 10 বছরের ওপরে বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গড়েছেন অঢেল সম্পদ। রফিকুল শুধু নিজের নামে নয়, সম্পদ গড়েছেন ভাই ভাগ্নে, স্ত্রী শ্বশুর সহ স্ত্রীর পক্ষের আত্মীয় স্বজনের নামেও। দেশের বাইরে স্বর্ণের ব্যবসা সহ রয়েছে অন্তত 3টি জাহাজ। জানতে চাইলে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের নামে দুদকের প্রাথমিক অনুসন্ধানে শত শত কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে, যা তার জ্ঞাত আয় বহির্ভূত। সেসব সম্পদ তালিকাভুক্ত করে আদালতে জব্দের আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে জব্দের আদেশ দিয়েছেন। তারেক আহমেদ, কালবেলা।